হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল। ভিডিও শুরুতেই আমার প্রিয় ভাই ও বোনদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তারপরেও আপনাদের তো অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমার এই সাদামাটা ভিডিওগুলা যে আপনাদের এত ভালো লাগবে আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি, আর এত সাপোর্ট আপনারা আমাকে করবেন সেটাও আমি ভাবতে পারিনি। তাই তো সবাইকে আবারও আরেকবার জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আজ সকাল সকালই চলে আসলাম ফুলের গহনার দোকানে, ফুলের দোকানে। সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। ফুলের দোকানে কেন এসেছি বলুন তো বন্ধুরা? আমিও কেমন বোকার মতো প্রশ্ন করছি। ওই যে একটা প্রশ্ন শুনেছিলাম না, স্কুল জীবনে এক শিক্ষক এসে বলেছিল যে তোমাদের সবাইকে একটা গল্প শোনাচ্ছি। একটা টিচার এসে একটা ছাত্রকে জিজ্ঞেস করলো, বলো তো হোয়াট অর্থ কি? তখন ছাত্র তার উত্তরে জবাব কি দিয়েছে জানো? জবাবে দিয়েছে, গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি, কারণ হোয়াট অর্থই তো কি। তো আমিও সেম কাজই করলাম। তো ফুলের দোকানে যেহেতু এসেছি, কিসের জন্য আর এসেছি? ফুল নেওয়ার জন্য এসেছি। তারপর আমি যখন ভিডিও করছিলাম সেটা দেখে ফুলের দোকানের ভাইয়াটা আমাকে ভিতর থেকে বড় একটা গোলাপের পুরো আস্ত একটা তুড়া এনে দিল। বলল, নিন আপু, আপনি এটার ভিডিও করুন। তারপরে ভাইয়ের সাথে কথা বলছিলাম আর এত সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ভিতর থেকে ফুলগুলো বের করে দেওয়ার জন্য। আর আগে ভিডিওতে শুনেছেন, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপুরা, যে আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি, আমরা সেখানে যাব। তো আজকে ওইখানে হলুদের অনুষ্ঠান ছিল, সেই জন্যই মূলত এসেছি ফুল নেওয়ার জন্য। কাঁচা ফুলের গহনা আমার খুব ভালো লাগে, কাঁচা ফুলটাই বরাবর আমার খুব ভালো লাগে। তাই আর্টিফিশিয়াল কোনো ফুলের গহনা না পরে কাঁচা ফুল পরার জন্য নিয়ে এসে পড়েছি এখানে ফুল নিব বলে। তো এখানে আমি যে ফুলগুলা নিব, মানে যে ফুলের গহনাগুলা নিব, আমারগুলা অর্ডার করে ফেলেছি, সেগুলাই মূলত তৈরি করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম, ভাইয়ারা কি সুন্দরভাবে ফুলের গহনাগুলো বানাচ্ছে, আর গহনাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। আমি একটু হালকা পাতলার মধ্যে নিয়েছি ফুলের গহনা, কারণ এত গর্জিয়াস নিব না, গর্জিয়াসগুলা তো বউদের জন্য। আর মাথার জন্য কিছু গাজরাও নিয়েছি, আর অনেক বেজেও গিয়েছিল। এখানে আমি অটোতে উঠে বসে পড়েছি, বাসায় চলে যাব। তো বাসায়ও চলে এসেছি, এখন যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে ব্লাউজটা ছিল, সবাই সিলেক্ট করেছে লাল কালার, তার সাথে এই সাদা কালারের জম শাড়িগুলা ছিল, প্রায় সবাই একই রকম ছিল, যেহেতু কালার সবকিছু সিলেক্ট করা হয়েছে আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা 3 জন যাব এখান থেকে। এই মূলত আমাদের তৈরি হওয়া হয়ে গিয়েছে, আমরা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি। এখানে আমি আর আমার ছোট যা ছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিয়ে বাসায় চলে আসলাম। এই ছিল, এসে দেখি এখনো সবাই সাজগুজে ব্যস্ত, স্টেজ সাজানো হয়ে গিয়েছে, বাইরে সবকিছু তৈরি। এসে দেখলাম ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিল, যেগুলা নাকি মেয়ের সামনে দিবে। আর গিয়ে খুব খুশি হয়ে গেলাম, ভালোই হয়েছে। আমরা মূলত যে রুমের মধ্যে ঢুকেছিলাম ওইখানে গিয়ে দেখলাম এগুলো খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে। তো যখন মেয়ে বসবে তখন মেয়ের সামনে নিয়ে স্টেজের মধ্যে দিবে। তারপরে বললাম যাই হোক, সুবিধা হয়েছে, যেহেতু আপনাদের জন্য আমি ভিডিও নিতাম, তো ভিডিও নেওয়ার জন্য আমাকে আরো কষ্ট করে খুঁজতে হতো এগুলা কোথায় আছে, সেটার আর প্রয়োজন হয়নি। এখানে সব কিছু ছিল কি সুন্দরভাবে। এইখানে ছিল রজনীগন্ধা ফুলের যে স্টিকগুলা আছে সেগুলা, হলুদের সময় যে বরণ করার টাইমে দেওয়া হয় ওই বাসার মানুষকে। আর এখানে যে যে সামগ্রীগুলা ছিল বরণের সময় দেওয়ার জন্য সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল, সেইটাও আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরলাম। যাই হোক, এখানে কি কি আছে সব দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আর সামনের ভিডিওগুলা খুব সুন্দর হবে আশা করি। আপনারা আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।